আবারও তৃণমূল নেতা প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ। যে নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি আবার কাউন্সিলরও। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর। দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার ছেলেকে মারধরের অভিযোগ, বেধড়ক মারধরের অভিযোগ। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। গায়ের জোরে দোকান তালাবন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় এই ঘটনাটা ঘটেছে। নরেন্দ্রপুর স্টেশন রোডে একটা দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতেই এই হামলা চালানোর অভিযোগ উঠেছে। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়। কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে দোকানে ছিল, তাকেই নাকি মারধর করা হয়েছে। অভিযোগকারী সুব্রত সরকার কি বলছেন আসুন শোনাই। আপনার অভিযোগটা কি হয়েছিল ঠিক? স্যার, আজকে আমরা বাপ বেটা বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা মার্কেটে যাব 12টার দিকে। মা টিফিনটা করে নিয়ে দোকানে যাবে, দুটো দোকান খুলে। এবার বাপ বেটা দোকানে বসেছিলাম, তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাব, তো আমার একটা কাগজ ফেলে এসেছি, তো সেই কাগজটা আমি আনতে যাবো। তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা আমি নিয়েছিলাম। তো আবার চিন্তা করলাম, ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়ি 10 মিনিট ভিতরে হেঁটে যাব, আমি এই ক্যাশের ড্রয়ারে রেখে দিলাম, বাবা তুই ওই দোকানটা বন্ধ করে দে, আমি ততক্ষণ এই দোকানে বসি, মঙ্গলা গিফট হাউসে আমি বসে আছি। এবার ছেলে ওই সরকার বাসনালয় ওটা বন্ধ করে দিয়ে এবার এই দোকানে আসার পরে আমি সোজা বাড়িতে এসেছি কাগজটা নিতে। এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি, হঠাৎ দেখি ফোন বাজছে, ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে। এই ব্যাপার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল মারধর করছে বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছি না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার যাতে আমি দম বন্ধ হয়ে যায় আমি শাটারটা সেরে দিই। হ্যাঁ, এবার লাস্টে ওখানে বাজারের কিছু লোকজন ছিল, তারা সকালবেলার টাইমে তারা ওকে কোনো রকমে ওর হাত থেকে কেড়ে নেয়, নিয়ে ওখান থেকে ওকে স্টেশনের দিকে বের করে দেয় যে তুই প্রাণে মাছ ওই দিকেই যা। এবার আমি হচ্ছে টাকা এবার হচ্ছে টাকাটা ক্যাশে রাখা ছিল। এবার টাকাটা ক্যাশে রাখা ছিল, ছেলে তো আর দোকানের ভিতরে ঢুকতে পারছিল না, ছেলেকে তো ওইভাবে বেরিয়ে মারধর করছিল। ছেলে কোনো মতে ওখান দিয়ে বেরিয়ে গেল ব্যাগটা নিয়ে, টাকার আর কোনো হাতেই দেওয়ার সময় পাইনি। এবার প্রাণে নিয়ে কোনো মতে চাবির ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। তারপরে আমাকে সঙ্গে সঙ্গে রঞ্জিত মণ্ডল ওর দিদির ফোন থেকে ফোন করে বলছে টাকাটা কি লুট হয়েছে? টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে, ওরাই রঞ্জিত মণ্ডলই আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। কি বলছেন কাউন্সিলর, তার বক্তব্য শোনাবো। ভাবতেই অবাক লাগছে যে আমার সম্বন্ধে এলিগেশনটা আসছে। এখানে যে জিনিসটা হয়েছে দেখুন, ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা, 2 নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে, তার বৈধ ওয়ারিশান, একমাত্র ওয়ারিশান সাগর মণ্ডল, তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করেছে 20 টাকা কেজি। যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল, আমিও কোনো কমপ্লেন বা ওনারা কিছু বলিনি। আমি ঘরটা দেখতে অনুরোধ করবো, সাংবাদিক যখন এসছেন অনুরোধ করবো ঘরটা তার অবস্থা দেখতে। ওর প্রিমিসেসের ওর মিউচুয়ালে আমি ছিলাম, টোটাল ওর শ্বশুরের সম্পত্তি, তার দাদা গেলে দানপত্র সম্পত্তি, সাগরের নামে অর্ধেক আর ওদের নামে অর্ধেক, মানে শ্বশুর মারা যাওয়ার পরে ওর শাশুড়ি মিনতি সেও মারা গেছে, 3 বোন 1 ভাই। সে ঘর করতে গেলে আপত্তি, আমার কোনো দেখার দরকার নেই। দেখুন, পুলিশ তো সবই বলতে পারবে, সাংবাদিকও সব করতে পারবে, আমার জানা আছে। যদি এটা প্রুফ দিতে পারে কেনে তাহলে আমার কিছু বলার থাকবে না, যদি একটা লোক বলে। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং এই ঘটনার পর আতঙ্কে রয়েছে পুরো পরিবার এবং পুরো পরিবারই আতঙ্কে ঘর ছাড়া। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। নরেন্দ্রপুর স্টেশন রোডের একটা দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে সম্পত্তি দখল করতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়েছে। শাটার নামিয়ে দিতে গিয়েছে, ছেলে আটকিয়েছে, ছেলের হাতে এখানে লাথি মেরেছে। আমি তাও ওনাকে বলছি আপনি এলাকার প্রতিনিধি, কি আরে ভাষা করছে দেখুন আমাদের। হ্যাঁ স্যার বলুন। তুমি ব্যাক করো। আমি বিচার তো আমি করেছি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনে। ফের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, বাগুইহাটির পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর। রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার যিনি কাউন্সিলর রয়েছেন রঞ্জিত মণ্ডল, তার বিরুদ্ধেই মূলত অভিযোগের আঙুল উঠেছে। স্থানীয় এক ব্যবসায়ী সুব্রত সরকার, তিনি দাবি করেছেন তার দোকানে এর আগেও হামলা চালিয়েছিল এই রঞ্জিত মণ্ডল। মূলত তার সেই সম্পত্তি জোর করে দখল করতে চান এই তৃণমূল কাউন্সিলর, এমনটাই অভিযোগ সুব্রতবাবুর। গতকাল রাত্রে সেখানে কার্যত হামলা চালায় তৃণমূল কাউন্সিলরের লোকজন, এবং সেই সময় রঞ্জিতবাবু দোকানে ছিলেন না, তার ওপরে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ সুব্রতর। এবং তার দাবি এই সম্পত্তি হাতাতেই কার্যত কাউন্সিলর রঞ্জিত মণ্ডল, তার নেতৃত্বেই এই হামলা চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ, এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি নরেন্দ্রপুর থানা পুলিশ। ইতিমধ্যেই ওই কাউন্সিলর এবং তার সাগরেদদের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুব্রত সরকার। যদিও তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল, তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, এই ধরনের কোনো কাজের সাথে তিনি জড়িত নন। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ তারাও দাবি করছেন যে এই ধরনের অত্যাচারের ঘটনা কিন্তু এলাকায় ঘটছে, এবং সেখানে সরাসরি অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও কাউন্সিলর রঞ্জিত মণ্ডল, তিনি দাবি করেছেন তাকে ছোট করতেই বা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে, তার যে সামাজিক সম্মান, সেই সম্মান হানি করা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ দায়ের করেছেন। এবং এর পেছনে কে বা কারা রয়েছে সেই ঘটনার তদন্ত পুলিশ করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, সেই বার্তাও কিন্তু এই কাউন্সিলর দিচ্ছেন। তবে সুব্রত তাদের দাবি যে এই কাউন্সিলরের নেতৃত্বেই কার্যত এই হামলার ঘটনা ঘটেছে। এর আগেও একবার হামলার ঘটনা ঘটেছিল। মূল যে বিষয় সেটা হচ্ছে এই রঞ্জিত সরকারের যে দোকান বা সম্পত্তি রয়েছে সেটা হাতিয়ে নেওয়ার, সুব্রত সরকারের যে সম্পত্তি বা দোকান রয়েছে সেটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। আর সেই কারণেই এই হামলা, সেই কারণেই এই ঝামেলা ঘটছে। সুব্রত বাবুকে না পেয়ে দোকানে তার ছেলে উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করেন কাউন্সিলরের লোকজন, এমনটাই অভিযোগ। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।